নমস্কার বন্ধুরা। তো আমরা নিয়ে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং আপনাদের সেটা যদি হেল্পফুল হয় বা আমরা চার্টে যেটা বুঝছি এবং কিছু মানুষের কিছু কোয়ারি আছে, যেমন ধরুন আমাকে আজকে রাস্তায় কিছু দেখলাম যে একটা ব্যক্তি খুব টেনশনের মধ্যে রয়েছে বা একটা যেন তার মধ্যে যে খুশি থাকতো সেটা নেই। তো কারণ হচ্ছে সে এখানে গোল্ডের কিছু নিউজ বা এর জন্য পজিশনে উপর নিচু করে নিয়েছে। মানে উপর নিচু বলতে কিছুদিন আগে বলেছিল যে ৫৫,০০০ আসবে, কেউ বলছে ১,২০,০০০ যাবে, ১,৫,০০০ যাবে। তো তার জন্যই তিনি একটু টেনশনে রয়েছেন এবং অনেকটাই সে নিচে আ আ একটু করেছে, শর্ট পজিশন নিয়েছে বা কিছু লং করেছে, এরকম করেছে। তো খুব চিন্তিত ছিল। তো আমি ভাবলাম যে হয়তো আরো কিছু মানুষের চিন্তা থাকতে পারে। তো আমার যেটা পার্সপেক্টিভ, যেহেতু আমাকে জিজ্ঞেস করছে, হয়তো আমাকে হয়তো জিজ্ঞেস করছে কিছু, হয়তো আমি কিছু কাজ করি এখানে বা কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসটা নিজে করি বলে হয়তো। তো তো আমি এসে দেখলাম যে চার্টের মধ্যে কি রয়েছে। যেমন ২-৪ দিন আগে দেখছেন যে পড়ছে, অথচ এখন আবার রিভার্স করছে। যেমন ৩ দিনের মধ্যে আবার রিভার্স। তো ৩ দিনের মধ্যে আবার 6% আপ। তো এটার একটা আ বলছি মানে দেখছি যে অবশ্যই একটা ভিডিওটা বানানো উচিত। তো একটা দেখি, আমি একটা ভিডিও বানিয়ে অবশ্যই আমি শেয়ার করব। কারণ তার সঙ্গে তো বারে আমি ডিসকাস করতে পারব না। কারণ সে একটু অনেক দূরের। তো চলুন আমরা শুরু করি। দেখুন কয়েক মাস ধরেই অবশ্যই আপনি নভেম্বর থেকে দেখবেন মানে ২০২৪ এর নভেম্বর থেকে কনস্ট্যান্টলি উপরে যাচ্ছে। কনস্ট্যান্টলি উপরে যাওয়ার কারণে কিছু মানুষের, যেমন ধরুন ভাবছে আর কত যাবে, আর কত যাবে? তো এটার জন্য একটা কোথাও না কোথাও তো চেঞ্জ করতে হবে। যেমন ধরুন এই জায়গাটায় দেখুন, এখানটায় দেখুন। এখানে কিছু বেশ কয়েক ১ ১-১.৫ মাস এখানে টাইম স্পেন্ড করছিল। ১-১.৫ মাস টাইম স্পেন্ড করছিল। তো এই জায়গায় দেখুন, এখানেও ১৫ দিন, এখানেও ৭ দিন, এখানেও অ্যাপ্রক্সিমেটলি ১৫ দিন হয়ে গেছে। তো এটা একটা অ্যাকচুয়ালি এই কারেকশন হয়তো মেবি টাইম স্পেন্ড করবে। এখানে ১-১.৫ মাস টাইম স্পেন্ড করতে হবে। গোল্ডের যে এই লেভেল থেকে ৩,৫০০ থেকে ৩,২০০ থেকে এই জায়গায় অ্যাকচুয়ালি এই লেভেলটার কাছে টাইম স্পেন্ড করতে হবে। মেবি এইখানে টাইম স্পেন্ড করতে হবে। টাইম স্পেন্ড না করলে সে কিন্তু আবার বাড়ার কোনো আম স্কোপ থাকে না। কিছু স্কোপ থাকে না। তো এবারে আমরা টেকনিক্যালি বুঝবো। তো অ্যাকচুয়ালি এখানে আমরা টেকনিক্যাল চার্টে বুঝবো করা উচিত। ট্রেডার রয়েছে, কিছু আ মেকার রয়েছে, আর কিছু বায়ার রয়েছে যারা ইনভেস্ট করতে চায়, গোল্ডে ইনভেস্ট করতে। তো সেটার আমরা একটা টেকনিক্যালি বুঝবো। তো আপনারা ১ম থেকে দেখুন, শুরু হয়েছিল এখান থেকে। তো একটা লো, একটা লো, একটা লো। দেখুন এরপরে স্ট্রেঞ্জ বেড়েছে। স্পিড, ব্রেকআউট, স্পিড। একটা মার্ক করি। দেখুন এবার ক্লিয়ার হলো। তাহলে আবার লো, রিট্রেসমেন্ট, ব্রেকআউট। ব্রেকআউটের জন্যই আমরা এখানে পয়েন্ট অফ ভিউ লো করছি, লো করছি। তো এই যে আবার হাই, দেন আপ, ডাউন, তাহলে এই লো আবার হাই ব্রেক করেছে। তাহলে এই ট্রেন লাইনে যখন রেসপেক্ট দিচ্ছে, আবার ওকে ট্রেন লাইনের কাছাকাছি আবার আসতে হবে। যেমন ধরুন তাহলে এই জায়গাতেই টাইম স্পেন্ড করতে হবে। মেবি সেটা এখান থেকে গিয়ে এখানে আসে বা এখান থেকে গিয়ে এখানে নিচে। তাহলে এই ফরম্যাটেতে ওকে আসতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যারা কিনতে চায়, ইনভেস্টর যারা আছে, যারা গোল্ডকে ইনভেস্ট করে রাখতে চায়, কে বলুন বা কিছু কিনে রাখতে রাখে, তো তারা এই ক্ষেত্রে এই নিচে কিনতে পারে। ঠিক আছে? তো আবার দেখুন কারো আছে, কেউ এসআইপি মোডে করে, এসআইপি। তো আপনারা করতে থাকুন। আপনারা কেনা হবে এখানে, এখানে, এখানে। তো
এবার দেখুন, তাহলে আমাদের এবার ডিলিট করি, এগুলো ডিলিট করি, তাহলে আপনাদের একটু সুবিধা হবে, বুঝতে সুবিধা। এবার দেখুন এখানে একটি প্যাটার্ন রয়েছে, যদি টেকনিক্যাল চার্টে ক্লাসিক প্যাটার্ন বলেন, যেটা লঙ্গার টাইম ফ্রেম ধরে হয়। দেখুন আপনি বুঝতে পারছেন এখানে ফিবোনাচি যদি লাগাই আমি, এখান থেকে যাচ্ছে 61% গিয়ে আবার রিভার্স করছে, এই ক্ষেত্রেও কি সেটা হচ্ছে পার্সেন্ট? তাহলে এই ক্ষেত্রেও দেখুন, এই ক্ষেত্রে এই যে স্ট্রাকচারটা হচ্ছে, এই ক্ষেত্রেও এখান থেকে রিভার্স হচ্ছে, এটা আমরা অবশ্যই ফ্রাইডেতে এই করেছিলাম, ডিসকাস করেছিলাম যে এখান থেকে এটা আবার বাইং অপরচুনিটি থাকতে পারে। তো এবারে এখানে দেখুন, এখানে সাইবার প্যাটার্ন যেটা বলছিলাম ক্লাস প্যাটার্নে, একটা সাইবার প্যাটার্ন হয়। তো এই যে দেখছেন এ 55%, উপর দেখুন 80% রিভার্স, যেটা একটা নির্ধারিত করে এই ক্ষেত্রে 63, বা এই ক্ষেত্রে এইটা ব্রেক ডাউনও দিতে পারে, এখানে অবধি আসতে পারে, অবধি হয়তো এটা আমরা দেখব। এই ক্ষেত্রে যারা ইনভেস্ট করবেন তারা, আর অবশ্যই এই মুহূর্তে এখানে ইনভেস্ট করাটা একটা বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয়। এবার যদি বলেন কেন, দেখুন গোল্ড তো বাড়ছে, একটা তার লিমিটেশন আছে, যে একটা বাড়ার তো লিমিটেশন আছে। আপনি দেখুন কনস্ট্যান্টলি দেখুন একটা কার্ভ প্যাটার্ন রয়েছে, কার্ভ প্যাটার্নের একটা প্রবলেম কি, ও যখনই ব্রেকআউট হয় তখনই ফাস্ট হয়, কিন্তু যখন ব্রেকডাউন দেবে কিন্তু তার রিয়াকশানটাও নিচের দিকেও তত বড় হবে। আপনি দেখুন এই ক্ষেত্রে দেখুন, আপনার এখান থেকে কার্ভ প্যাটার্ন যখন ডাউন হয় দেখুন, আবার দেখুন এখানে কার্ভ প্যাটার্ন, এই যে রাউন্ড এনাফ হবে, তো আগে এই জায়গাটায় কনফিউশন। এবার যারা যারা ট্রেডিং করেন, যেমন ধরুন মানুষ আমাদের ট্রেডিং করেন, তারা এখানে এই ক্ষেত্রে কি করবেন, ক্ষেত্রে টাইম কলসেশন দেখছেন, এখানে ব্রেকডাউন হলে আপনি প্রথম টার্গেট হয়তো এখানে রাখতে পারেন, এই ক্ষেত্রে এখানে রাখতে পারেন, সেকেন্ড টার্গেট আপনি এখানে রাখতে পারেন। এই এই এরিয়াটায় একবার হয়তো, ঠিক আছে? তো আশা করি হয়তো আপনারা বুঝবেন এবং জানবেন তো টেকনিক্যাল চার্টটা ঠিক এইভাবে কাজ করে। আর কোনো ব্যক্তি, আমি এটা 2 ঘন্টার চার্টে আমি অ্যানালাইজ করছি, কোনো ব্যক্তি 5 মিনিটও কাজ করে, 2 মিনিটও কাজ করে। আপনি 5 মিনিটের চার্ট দেখুন, 5 মিনিটের চার্টে দেখুন আপনার চলছে একটা বক্স প্যাটার্ন চলছে। বক্স প্যাটার্ন আমি পরে হয়তো এক্সপ্লেন করব। এই বক্স প্যাটার্নের ক্রাইটেরিয়া রয়েছে, যেমন প্রাইস অ্যাকশন। এই প্রাইস অ্যাকশনের দেখুন এখান থেকে বক্স একটা হাই, লো, এবার দেখুন এটার 50% আর করি, 50%, এই 50% মার্ক করে দেখুন না উপরে নিচে। এখন স্ট্রেঞ্জ কি বলছে, এই ক্ষেত্রে উপরে, যদি ওয়ের নিচে থাকে তাহলে বলছে যে ডাউন দিকে। এই ক্ষেত্রে দেখুন এর হাই কাটছে, এর হাই কাটছে, দেখুন এর লো কাটছে না। নেক্সট টাইম যখন বক্স প্যাটার্নের এ হবে, ডাউন হবে, তখন মেবি এখানে একবার আসতে পারে। এবার দেখুন যেটা বললাম যে যে আমি লাগাই, আপনি দেখবেন 50% এখন দেখুন, যেই আমরা ট্রেনটা বিগার টাইম ফ্রেমে দেখলাম, তোকে কিছু আমি যে দেখলাম এই ট্রেন লাইনকে আপনার ফলো করছে, তাহলে এই যে কার ইন্টু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়া, এই যে টাইম স্পেন্ড করা,
অ্যান্ড এখানে যদি এটা যদি ব্রেকআউট হয় তো ব্রেকআউট হয়তো অনেক বড় হবে। আর যদি ব্রেকডাউন হয় তো একবার ওকে ইনভেস্ট করার ক্ষেত্রে এই ক্ষেত্রে একবার আসতে হবে। কারণ এবার তোমাকে এবার বলি, কিছু কিছু দেখুন এইখানে ভলিউম, এখানে বায়ার, এক্ষেত্রে বায়ার, এখানে বিগার সেলার। তো যতবার সেল করছে তত উপরে যাবে। তো এদেরকে কোথাও তো কোথাও একটা ডিল হচ্ছে, তো সেলিং বাইং এর তো ডিল হচ্ছে কোথাও না কোথাও। তাহলে এই ডিলিং যে সেলিং হয়েছে, যেখানে বাইং হয়েছে, একে তো একেবারে আসতে হবে এই ডিলিং এর মানে ম্যাচিং করাতে। কারণ এই যদি যদি যে সেলিং করছে আর যে বাইং করছে সে তো প্রফিটে চলছে। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে আহ, এই যে ক্ষেত্রে এখানে ট্রেডিং যে হয়েছে, তো কিছু মানুষ তো ফেসে রয়েছে, বা শুধু ট্রেডার নয়, বিজনেসম্যান কিছু বিলিয়ন্স থেকে আমাদের ভারত মানে ভারত সরকার যেটা গোল্ডের প্রতিদিনের যে বিলিয়ন্স হয়। তো এই ক্ষেত্রে একবার আসতে হবে, বেড়েই চলে যাবে না, পরে আসতে হবে তারপরে বাড়তে হবে। কারণ এখানে দেখাতে হবে সবাইকে, দেখুন মানুষ তো সবার সঙ্গে সবাই টাচে থাকে। তো সেই জন্য বিজনেস তো আর একদিনের হয়ে যায়নি যে একবার এ করলাম আর তুমি বাঁচো মরো আমার দেখার দরকার নেই, এরকম তো হয় না কখনো। এই জন্যই এই গোল্ডের চার্টটা আমরা শেয়ার করলাম যে একবার হয়তো মেবি একবার আসতে পারে। এই এই রেঞ্জ দেখে সবাই ভাববে যে হয়তো উপরে চলে যাবে, সেটা আর হয়তো মেবি আসতে পারে। একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফরমেশন হতো। ট্রায়াঙ্গেল ফরমেশন মিনস একবার হয়তো এইভাবে, আবার হয়তো আসবে, তবে আসবে, জ্ঞান বাড়লে বাড়তে পারে, এভাবে এভাবে হয়। ঠিক আছে? তো এই জায়গাটা স্পেন্ড করতে, এই ক্ষেত্রে কি হবে, ফার্স্ট ফার্স্ট হবে, বা কিছু হবে ট্রায়াঙ্গেল প্যাটার্নে ফার্স্ট ফার্স্ট হবে, প্রাইজের মুভমেন্টটা ফার্স্ট ফার্স্ট হবে। তো রইলো আজকের এই এই মুহূর্ত এতটাই। তো আশা করি হয়তো বুঝতে পারবেন, এবং বুঝতে পারলে লাইক করবেন, আপনাদের এই কমিউনিটি ট্রেডিং করে বা তাদের সঙ্গে শেয়ার করতে পারেন, এবং কমেন্ট করবেন যে ভালো লাগলো, কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করে আপনাদের সঙ্গে করব। তো ভালো থাকবেন।